এসআইআর নিয়ে জোর তরজা শাসক বিরোধী শিবিরে। বাংলায় এসআইআর এর প্রতিবাদে সরব শাসক শিবির। সংসদ চত্বরের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এসআইআর ইস্যুতে সুর চড়িয়েছেন। এসআইআর এর নামে এনআরসির চক্রান্ত করা হচ্ছে বলে নিশানা করেছেন কেন্দ্রকে। এই আবহে তড়িঘড়ি এসআইআর এর প্রক্রিয়া শুরুর বিরুদ্ধে সরব মোথাবাড়ি কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এসআইআর এ যদি একজনেরও নাম বাদ যায় তাহলে গোটা মোথাবাড়ি লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর। মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি এলাকায় তৃণমূলের বিজয়া সম্মেলনীতে হুঙ্কার দেন মন্ত্রী। কিন্তু অযাচিতভাবে যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িকে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। পাল্টা রাজ্যের মন্ত্রীকে বিঁধেছেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। আপনি তো শুধু মোথাবাড়ির মানুষ নন, আপনি তো সারা রাজ্যের মন্ত্রী। তাই আমি অ্যাজিউম করছি যে আপনি সারা রাজ্যকে লন্ডভন্ড করে দেবেন। লিস্ট থেকে নাম কাটলে লন্ডভন্ড করে দেব, এটা মন্ত্রীর ভাষা? এটা কোনো রাজ্যের মন্ত্রী বলতে পারে? যিনি শপথ নিয়েছেন, যিনি কনস্টিটিউশনাল ওথ নিয়েছেন, তিনি বলতে পারেন যে আমি ম্যাসাকার করে দেব? কোচবিহারেও এসআইআর নিয়ে একই সুর শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গলায়। কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে তারা ঘরে থাকতে পারবেন কিনা তা ভাবতে হবে। দিনহাটার পেটলায় তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে প্রচ্ছন্ন হুমকি শোনা গেল মন্ত্রীর গলায়। এই নির্বাচন কমিশন সেটাও বিজেপির কথা মতো চলছে। এই এসআইআর বিজেপির মতো কথা শুনে তৃণমূলের ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত করছে। কিন্তু কান খুলে শুনে রাখুন, যদি অন্যায়ভাবে ভোটার তালিকার থেকে একটা ন্যায্য ভোটারকেও বাদ দেওয়ার চেষ্টা করেন, যায় বাদ দেওয়ার চেষ্টা করবে, তাই ঘরত থাকতে পারবে কিনা সেইটা নিয়ে চিন্তা করা লাগবে। তিনি আরো বলেন, ভোটার তালিকার নাম না থাকলে এমন ব্যবস্থা করা হবে যাতে দিনহাটা মহকুমার ৮০% বুথে বিজেপি পোলিং এজেন্ট দিতে না পারে। আমার হাতে নির্বাচন কমিশন নাই, রাজ্যের হাতে নির্বাচন কমিশন নাই, ভোটের জন্য নির্বাচন কমিশন আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু আমার কাছে তাগড়া তাগড়া জওয়ান কর্মী নেতারা আছে, আমরা এইটা করতে পারবো। অন্তত পক্ষে দিনহাটা মহকুমায় এইটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ৮০% বুথে বিজেপি এজেন্ট দেওয়ার মতো লোক খুঁজে পাবে না। সেই পরিস্থিতি আমাদের নেতাদের করতে হবে। ওই এসআইআর এর বদলা হবে, ওই এজেন্ট খুঁজে যেতে না পায় তার ব্যবস্থা করা। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। প্রতিহিংসা চরিতার্থ করতে এসআইআর এর বিরুদ্ধাচরণ করছে তৃণমূল, বললেন বিজেপি নেতা বিরাজ বসু। অসুবিধাটা কোথায় ওনাদের এসআইআর হলে? ভুতুরে ভোটারের ভয়, নাকি মানুষকে যেভাবে ভোট দেওয়া থেকে বিরত রাখে এবং বলে যে আপনার ভোট হয়ে গেছে, এগুলোর ভয়? তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। বৈধ ভোটারদের নাম বাদ গেলে প্রতিবাদ হবে। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। গেরুয়া শিবিরকে নিশানা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তো বাংলায় যদি বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হয় তো প্রতিবাদ হবে। তো আমাদের নেতা কর্মীরা সেই কথাটাই তো বারবার বোঝাতে চাইছেন যে এই রাজনীতিটা করবেন না। জেনুইন ভোটারদের তাদের বাদ দেওয়ার একটা চক্রান্ত, বা আমাদের নেতৃবৃন্দ তারা কড়া প্রতিবাদের বিবৃতি দিয়েছেন। এসআইআর ইস্যুতে তপ্ত বঙ্গ রাজনীতি। ২৬শে বিধানসভা নির্বাচনে ভোট বাক্সে এসআইআর কতটা প্রভাব ফেলে তা বলবে সময়। সমুক লাহিড়ী ও শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।